আপনার ফোনের স্পিকারের আওয়াজ যদি কমে গেছে এবং আপনার মনে হচ্ছে যে আগের তুলনায় আপনার ফোনের স্পিকারের আওয়াজটি কম আসছে আর আপনি চাইছেন আপনার ফোনের স্পিকারটি আওয়াজ কিভাবে বাড়ানো যায়, তো আপনি যদি চাইছেন আপনার ফোনের স্পিকারের আওয়াজ বাড়াতে, তাহলে আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কেবল ছোট ছোট ট্রিক্সের কথা বলবো। কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনারা এই ট্রিক্সগুলোকে কাজে লাগিয়ে আপনাদের ফোনের স্পিকারের আওয়াজকে বাড়িয়ে নিতে পারবেন। আমাদের ফোনের স্পিকারের আওয়াজ যখন কমে যায় তখন আমরা আমাদের স্পিকারটি সার্ভিস সেন্টারে গিয়ে চেঞ্জ করে দিই। তো এই ভুলগুলো আমরা করে থাকি। আমাদের ফোনের কিছু কিছু ট্রিক্স রয়েছে, এমন কিছু ট্রিক্স রয়েছে গোপন, সেই গোপন ট্রিক্সগুলোর মাধ্যমে যদি আপনাদের ফোনের স্পিকারের আওয়াজ কমে গেছে তাহলে আপনারা ইজিলি সেই স্পিকারের আওয়াজটিকে ঠিক করে নিতে পারবেন। এবং স্পিকারটি যখন নষ্ট হয়ে যাবে তো কিভাবে নষ্ট হবে সেটিও বলে দেব, এবং যদি নষ্ট হয়ে থাকে তাহলে আপনারা সেটি কিভাবে বুঝবেন সেটিও এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওর শেষে একটি বোনাস টিপস রয়েছে, এই বোনাস টিপসটি থেকে আপনারা আপনাদের ফোনের স্পিকারটিকে ঠিক করে নিতে পারবেন এবং কোনো অ্যাপ্লিকেশন ছাড়া স্পিকারটি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আপনারা কি করবেন, আপনাদের ফোনের সেটিংটিকে একবার ওপেন করবেন। তো সেটিং ওপেন করার পর আপনারা এখানে পেয়ে যাবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন সেটিং। এটি সব ফোনের মধ্যেই রয়েছে। তো আপনারা এই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনের মধ্যে একবার ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এখানে আপনারা দেখে নেবেন যে মিডিয়া সাউন্ড, রিংটোন সাউন্ড আর অ্যালার্ম সাউন্ড। তো অ্যালার্মের কোনো প্রয়োজন হয় না, যখন তখন আমাদের প্রয়োজন হয়, কিন্তু আমাদের যেটি মেন জিনিস সেটি হচ্ছে মিডিয়া সাউন্ড। তো এই মিডিয়া সাউন্ডটি কিভাবে কমে যায়, এরকম ভাবে অটোমেটিক আমাদের এরকম ভাবে কমে যায়। তো এটি কেন কমে যায়, অটোমেটিক কমে যায়? দেখুন, এটি কমে যাওয়ার কিছু কারণ রয়েছে, কিছু নয়, একটি সেটিং রয়েছে। সেই সেটিংটি যদি আপনাদের অন করা থাকে তাহলে আপনাদের এই অটোমেটিক এই মিডিয়া সাউন্ডটি কমে যায়। কি কারণে কমে? আপনি হয়তো কোনো ভিডিও দেখছেন ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যে, তো আপনি যখন সেই ভিডিওটি দেখছেন তখন সেই ভিডিওর যে সাউন্ডটি আমরা কমিয়ে রাখি সেই সাউন্ডটি আমাদের মিডিয়া সাউন্ডের মধ্যে অ্যাডজাস্ট হয়েছে। তো এটি কিভাবে হয়, আপনারা এটি যদি কমে থাকে আগে আপনারা বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর আপনারা এখানে চলে আসবেন সাউন্ড অ্যাসিস্ট্যান্টের মধ্যে। ঠিক আছে, আপনারা যখনই সাউন্ড অ্যাসিস্ট্যান্টের মধ্যে ক্লিক করবেন এখানে দুটো সেটিং পাবেন। একটা হচ্ছে অ্যাডজাস্ট মিডিয়া সাউন্ড ইন মাল্টিপ্লাই অ্যাপস আর মাল্টিপ্লাই অডিও সোর্স। তো আপনারা কি করবেন, এই যে মাল্টিপ্লাই অডিও সোর্সটা আপনারা বন্ধ করে দেবেন। ঠিক আছে, এখানে পরিষ্কার ভাবে লেখা রয়েছে ডোন্ট অ্যাডজাস্ট মিডিয়া ভলিউম ড্রয়িং ইনকামিং নোটিফিকেশন অর ওয়েল অডিও ফ্রম আদার সোর্স ইজ প্লেড। তো এখানে বলছে যে আমরা যে অ্যাপ্লিকেশনটির মধ্যে ভিডিওটি দেখছি সেই ভিডিওটি চলাকালীন আমাদের ফোনের যে সাউন্ডটি আমরা যতটা কমিয়ে রাখবো, তখন যদি আপনাদের ফোনের মধ্যে কোনো নোটিফিকেশন আসে বা কোনো ইনকামিং কল আসে তো সেই কলটির যে ভিডিওটির যে সাউন্ডটি রয়েছে সেই সাউন্ডটি আপনাদের মিডিয়া সাউন্ডের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো যদি অন থাকে তো আপনারা কি করবেন, এটিকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর আপনারা ব্যাক চলে আসবেন। ঠিক আছে, এখানে এই সেটিংটিকে অফ করার পর আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাউন্ড ইফেক্ট, এই সাউন্ড ইফেক্টের মধ্যে আপনারা একবার ক্লিক করুন। আপনারা এখানে পেয়ে যাবেন প্রেস্ট। তো আপনারা এই প্রেস্টের ডান দিকে রয়েছে একটি তীর আইকন, এই তীর আইকনের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে চারটি সেটিং চলে আসবে। এখানে স্মার্ট, মিউজিক, ভিডিও আর ভয়েস, চারটা সেটিং আপনারা পেয়ে যাবেন। এই চারটা ট্রিক্সের মধ্যে আপনারা কি করবেন, এখানে স্মার্টটাই সেট করে রেখে দেবেন। কারণ এখানে যদি আপনারা মিউজিক করেন বা ভিডিও করেন বা ভয়েস করেন তো আপনার যে মিউজিকটি আপনার ফোনের মধ্যে চলবে সেই মিউজিকের যে সাউন্ডটি থাকবে সেই সাউন্ডটি আপনার গোটা ফোনটার মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে কি হবে, আপনাদের ফোনের স্পিকারের আওয়াজটি অনেকটাই কম হয়ে যাবে। তো আপনারা কি করবেন, যখন স্মার্টের মধ্যে সেট করে দেবেন আপনাদের ফোন কি করবে, আপনারা যে জায়গায় ভিডিও দেখবেন, যে জায়গায় মিউজিক শুনবেন, সেই মিউজিকের যে সাউন্ড থাকবে সেই সাউন্ডটি আপনাদের গোটা ফোনের মধ্যে অ্যাপ্লাই হবে। তো আপনারা কি করবেন, এটিকে স্মার্টের মধ্যে সেট করে এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর আপনারা কি করবেন, আপনাদের নোটিফিকেশন প্ল্যানটিকে একবার টান দেবেন। আপনারা এখানে একটি জিনিস চেক করে দেখে নেবেন যে আপনাদের ফোনের মধ্যে এরকম ভাবে যদি মিউট অপশন অন করা থাকে, হয়তো আপনাদের ফোনের মধ্যে কোনো বাচ্চা রয়েছে, বাচ্চা ফোন ব্যবহার করতে করতে আপনাদের ফোনের মধ্যে কোনো রকম ভাবে মিউটের মধ্যে টাচ করে দিয়েছে। তো টাচ করে দিলে আপনাদের মিউট হয়ে যায়। ঠিক আছে, যদি এরকম ভাবে মিউট হয়ে যায় বা ডিএন্টের মধ্যে যদি এরকম ভাবে ক্লিক হয়ে থাকে তাহলে আপনারা কোনোদিনই আপনাদের ফোনের মধ্যে সেই সাউন্ড আসবে না। আপনারা কলটি দেখতে পাবেন কিন্তু আপনাদের ফোনের কোনো কলিং এর সাউন্ড আসবে না, মেসেজের সাউন্ড আসবে না। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এই ডিএন্ট যদি হয়ে থাকে তো আপনারা এই ডিএন্টের মধ্যে একটু লং প্রেস করে রাখবেন, আপনারা চলে আসবেন সেই জায়গায়। এখানে দেখতে পাচ্ছেন এই যে ডু নট ডিস্টার্ব। তো আপনারা এই ডু নট ডিস্টার্বের মধ্যে একবার ক্লিক করবেন। এই জায়গাটায় যখনই এরকম ভাবে অন হয়ে যাবে আপনারা কি করবেন, এটিকে বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর নিচে যেগুলি অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনগুলি যদি আপনাদের অন করা থাকে তো আপনারা এগুলোকে বন্ধ করে এখান থেকে ব্যাক চলে আসেন। ব্যাক আসার পর আপনারা কি করবেন, এই যে সাইলেন্ট মিডিয়া ইন সাইলেন্ট মোড,
তো আপনারা এটিকেও বন্ধ করে দেবেন। ঠিক আছে, তো এটিরও কোনো প্রয়োজন নেই, আপনারা এটিকে বন্ধ করে এখান থেকে সোজা ব্যাক চলে আসবে। তো এখন আপনাদের বলবো যে বোনাস টিপসটির কথা। এই বোনাস টিপসটি থেকে আপনাদের ফোনে যে কোনো প্রবলেম থাক, আপনাদের ফোনের স্পিকারের যে কোনো সমস্যা থাক, সেই সমস্যার সমাধান আপনারা করে নিতে পারবেন। তো আপনারা সেটিংটি ওপেন করবেন। সেটিং ওপেন করার পর এখানে আপনারা পেয়ে যাবেন এডিশনাল সেটিং। তো আপনার এডিশনাল সেটিং এর মধ্যে ক্লিক করবেন, এখানে চলে আসবেন ক্লিয়ার স্পিকার। বন্ধুরা, এই ক্লিয়ার স্পিকার সেটিংটি যদি না খুঁজে পান, তা আপনারা কি করবেন, যদি আপনাদের ফোনের মধ্যে না থাকে বা খুঁজে পাচ্ছেন না, তো আপনারা কি করবেন, এই জায়গাটায় সার্চ বার রয়েছে, সেটিং এর সার্চ বারে আপনারা লিখে দিবেন ক্লিয়ার স্পিকার। তো যখনই ক্লিয়ার লিখবেন, আপনাদের ক্লিয়ার স্পিকার বলে যে একটি সেটিং চলে আসবে, এই ক্লিয়ার স্পিকারের মধ্যে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা যে ডিসক্রিপশনটি দেখতে পাচ্ছেন, এটি আপনারা পড়তে পারেন বা নাও পড়তে পারেন। এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে আপনারা যখনই এটির মধ্যে ক্লিক করবেন, এখানে 30 সেকেন্ড পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। কি কারণে না, আমাদের ফোনের মধ্যে অনেক সময় কি হয়, আপনাদের ফোনের মধ্যে যে স্পিকারগুলো রয়েছে 3টি 4টি স্পিকার থাকে। তো সেই স্পিকারের মধ্যে যখনই ময়লা বা ধুলোবালি চলে যাবে, তো ময়লা ধুলোবালি চলে যাওয়ার কারণে আমাদের ফোনের স্পিকারটির আওয়াজ একটু বসা বসা আওয়াজ আসে বা ঝনঝন আওয়াজ আসে। তো আপনারা কি করবেন, এখানে আসার পর ময়লা ধুলোবালিগুলোকে আপনাদের ফোনের স্পিকার থেকে বের করে নিতে পারবেন। স্পিকারটি সম্পূর্ণ নতুনের মতো হয়ে যাবে, আপনাদের ফোনের স্পিকারের মধ্যে কোনো ধুলোবালি বা ময়লা থাকবে না। তো আপনারা কি করবেন, এখানে যখনই ক্লিক করবেন, এখানে আপনাদের এরকম আওয়াজ আসবে। আপনারা এখানে 30 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন, আর আপনাদের এই যে ভলিউম বটমটি রয়েছে, এটি এরকম ভাবে আপ এন্ড ডাউন করতে থাকবেন। ঠিক আছে, তো যখনই এরকম আপ এন্ড ডাউন করতে থাকবেন, আপনাদের ফোনের মধ্যে যে স্পিকারটি রয়েছে, সেই স্পিকারটি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। এটি খুব দারুণ একটি টিপস আপনাদের ফোনের মধ্যে দেওয়াই রয়েছে। তো আপনারা এরকম ভাবে আপনাদের ফোনের স্পিকারটিকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে নিতে পারবেন এবং আপনাদের ফোনের স্পিকারের আওয়াজকে আপনারা বাড়িয়ে নিতে পারবেন। কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই, আর আপনাদের ফোনের স্পিকারটি চেঞ্জ করারও কোনো প্রয়োজন নেই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক একটি অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।